আজকে রবিউল ভাইয়ের আমি ডান পা কেটে ফেললাম। তো আমার প্রিয় যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে, আমার সামনে, আমার লেফট সাইডে, আমার বামে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, সবাই একবার সবার দিকে তাকান তো। সবাই সবার দিকে একবার তাকান, ঘুরে দেখেন। ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, আমার দিকে এবার তাকান। যদি আমার কোনো ভুল না হয় অবজারভেশনে, আমার মন বলছে আজকের মাহফিলে 95% আপ, 95% যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। এই যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সবাই পড়ুন আমিন। আমি আসলে যুবকদের কষ্ট বুঝি ভালো, যুবকরা আমার একটু বোঝে ভালো। আমি আবার যুবকদের পক্ষে একটু কথা বেশি বলি, অলওয়েজ বলার ট্রাই করি, কারণ আমি লেট মি টক, আমি বিশ্বাস করি এই জাতিকে পরিবর্তন করতে চাইলে, এই সমাজ পরিবর্তন করতে চাইলে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাইলে প্রথমে যুবকদেরকে ইসলামের পক্ষে হয়ে কাজ করতে হবে। আচ্ছা বলেন তো, এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? কারা করলো স্বাধীন? যুবকরা। এই কলিজার টুকরা যুবকরা জীবনের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, ঠিক কিনা? ও, কুড়িগ্রাম তো আমাদের রংপুর মধ্যে পড়ে নাকি? রংপুর বিভাগ না আমাদের, আর কুড়িগ্রাম হচ্ছে জেলা। কথা ঠিক আছে? আপনি দেখেন, এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের জমিন থেকে, কুড়িগ্রামের ভাইরা। অতএব কুড়িগ্রামকে মাইনাস করে কথা বলা যাবে না। আর আমি খুব খেয়াল করেছি, এই রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, যতগুলো এই জেলাগুলো আছে রংপুরের মধ্যে পড়ে, আমি খুব খেয়াল করেছি, মিডিয়া আমার সামনে আছে, এটা আমি গতকালও বলেছি, এদিকের ছেলে পেলে আসলে সবগুলো বাঘের বাচ্চা যুবক ভাড়া, কাউকে ভয় পায় না। আমি অবাক হয়ে যাই, এবং একটা বিষয় অবাক লাগে যে রাত 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, যুবকরা চুপচাপ বসে বসে ওয়াজ শোনে। এটা অন্য জায়গায় পাওয়া খুবই মুশকিল, যেটা কুড়িগ্রামে পাওয়া যায়, রংপুরে পাওয়া যায়, নীলফামারীতে পাওয়া যায়, ঠাকুরগাঁয়ে পাওয়া যায়, সব জেলায় পাওয়া যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি বেশি কথা ভূমিকায় বলতে চাই না, মূল কথায় ফিরে যাব, তবে তার পূর্বে কিছু কথা বলতে চাই আমি আমার দেশ নিয়ে, মাতৃভূমিকে নিয়ে। আমি প্রথমেই সবাইকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, সবাই জবান খুলে উত্তর দিবেন। বলেন, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। মাশাআল্লাহ। আবার বলেন, দেশের নাম কি? বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সবাই পড়েন দিল থেকে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার দেশকে অন্ধকারচ্ছন্ন করবার জন্য, আমার দেশের স্বাধীনতাকে খুবলে খুবলে খাওয়ার জন্য কিছু তথাকথিত দল পেছনে লেগেছে যুবক ভাইরা। তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম না হোক, তারা চায় তাফসির মাহফিলগুলো সুন্দর করে বাস্তবায়ন না হোক, তারা চায় আল্লাহর জমিনে নাস্তিকতাকে কায়েম করতে। আমরা বলি একটা কথা, যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক ফোঁটা তাজা রক্ত আছে, আল্লাহর জমিনে নাস্তিকবাদকে আমরা ঠাঁই দিতে পারবো না। কুড়িগ্রামের ভাইরা আমার, যেহেতু দেশটা স্বাধীন হয়েছে, এখন একটা সরকার আমরা পেয়েছি, এটা সাময়িক সময়ের জন্য, এটা অলওয়েজের জন্য নয়। আগামীতে নির্বাচন হবে এই দেশে, আবার হবে সেই নির্বাচন। তবে দুইটা দাবি করতে চাই সবাইকে আমার সামনে সাক্ষী রেখে। অনেকগুলো মিডিয়া আমার দিকে ক্যামেরা করে আছে, আমি বলবো বাঘের মতো রেসপন্স করবেন, বাঘের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। আগামীতে নির্বাচন হবে, আমাদের মুসলমানদের কলিজার দাবি, আমাদের দিলের কথা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না। দ্বিমত না একমত? দুই,
শুধুই যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আবারও বলছি, শুধুই যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা, তার কাবিলিয়ত, তার সালাহিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? এরকম প্রধানমন্ত্রী চাইলে কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনকে ভোট দিলে হবে না কুড়িগ্রামের ভাড়া। এমন দলকে ভোট দিতে হবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় মধ্যে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। আমি জানি এই কথা বললে অনেকের গা জ্বলবে, তবে একটা কথা বোঝাই বলতে চাই, এই জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে শান্তি কায়েম হবে না। কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, দেখবেন কাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর একটু বুঝাই বলি। এই ভাইজান দাড়িওয়ালা, আপনি দাঁড়ান তো আমার প্রিয় ভাই, এই যে আমার ভাইজান কলিজার ভাই, মাশাআল্লাহ আমার প্রিয় ভাই, কারণ সুন্দর লাগছে। ভাই আপনার নাম কি ভাইজান? নূর ইসলাম, রবিউল ইসলাম, মাশাআল্লাহ। প্রিয় ভাইকে কি দেখা যায়? আমার রবিউল ভাই দাঁড়িয়েছে, দাড়িওয়ালা ইসলামিক ভাই আমার। মনে করেন যে আজকে রবিউল ভাইয়ের আমি ডান পা কেটে ফেললাম, একদম এক কোপে নামায় ফেললাম। ভাই বসেন। এখন কুড়িগ্রামের চান্দামারির যুবকরা আমাকে ঠাস করে ধরেছে, হুজুর আসছেন ওয়াজ করতে, ঠ্যাং ভাঙলেন কেন আপনি? ধরে আমাকে দিয়ে দিল রংপুর জেলার ভিতরে, একেবারে আদালতের ভিতরে, যে এরা বিচার হবে, মামলা করা হয়েছে, জেলখানা থেকে সোজা আমাকে নেওয়া হলো আদালতে। এখন এই দেশের যেই তথাকথিত আইনের নিয়ম আছে, এই কথা কিন্তু ডান বাম করবেন না, আমার কথা মনোযোগ দেন, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ায় দেন, আমার চোখে চোখ রাখেন, যতটুকু আমাকে দেখা যায়, দেখা না গেলেও ডাজন্ট ম্যাটার, কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? তো আমাকে আদালতে জজ সাহেব বিচার করলেন যে আসিফ হুজুরের বিচার হলো একটা ঠ্যাং কাটার জন্য 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন কোনো একটা বিচার ঠিকঠাক হলো কিনা, কোনো একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম এটা কি 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম এটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি, এটার নাম দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? দাড়ি পাল্লায় কয়টা ওজন থাকে? আরে কথা না বললে কারে ওয়াজ করি, কয়টা? 2টা। আচ্ছা, এখন আমার বিচার যে হলো যে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল, আর তার হচ্ছে আমি পা কেটে দিয়েছি। এখন এটা কি সঠিক হলো কিনা, ওজন ঠিকঠাক আছে কিনা বিচারের, এটার জন্য আপনি একটা দাড়ি পাল্লা নেন। দাড়ি পাল্লার ডান পাশে রবিউল ভাইয়ের ডান পা রাখেন, আর বাম পাল্লায় আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল রাখেন। 2টা ধরে টান দেন, বুঝে থাকলে উত্তর দেন। এক পাশে ডান পা আর এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা ওজন দেওয়া হচ্ছে, সমান সমান হবে না? হ্যাঁ, আমার ভাই বলেছে, জোরে বলেছে, আবার বলেন সবাই, সমান সমান হবে না। আচ্ছা, और थोड़ा बढ़ा दो, আরো বাড়ান, 1 লাখ নয় 5 লাখ করে দেন। আচ্ছা, আপনারা জেল 1 বছর নয় 5 ইয়ার্স, 5 বছর করে দেন, হবে? আরো বাড়ান, হবে? আরো কমান, হবে? আচ্ছা, এবার আসুন কোরআন দিয়ে আমরা বিচার করি। কোরআন কি বলছে? কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, কেউ তোমার ঠোঁট কাটলে তার ঠোঁট তুমি কেটে ফেলো, কেউ তোমার নাক কাটলে তার নাক তুমি কেটে ফেলো। তার মানে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। কুড়িগ্রামের ভাড়া, এবার আমি যে রবিউল ভাইয়ের ডান পা কেটে ফেলেছি, আপনারা আমাকে নিয়ম অনুযায়ী কোরআন দিয়ে
আমার ডান পা কেটে ফেলেন। এবার রবিউল ভাইয়ের ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা কেটে আপনি বাম পাল্লায় দেন, দাড়ি পাল্লা ধরে টান দেন, দেখবেন ডান বাম দুইটাই সমান সমান হয়ে গেছে। এটাই কোরআন। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? অতএব আমার শেষ কথা, চূড়ান্ত কথা, সোজা কথা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে কোন স্বৈরাচারকে বসাবার জন্য আবার কোন প্ল্যান করা হয়, যদি আগামীতে আমার এই মাতৃভূমিতে নাস্তিক্যবাদকে কায়েম করতে আবার কোন পায়তারা করা হয়, আর ডাক যদি আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা দাও।